হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা ক্লাস 11 এ পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সমুদ্র অভিযান ও ভৌগোলিক আবিষ্কার এর পিছনে মূল কারণ কি ছিল এবং এর ফলাফল কি হয়েছিল, এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। এর আগে তোমাদের কয়েকটি কোশ্চেনের অ্যান্সার, যেমন মুদ্রণ বিপ্লব, কৃষি বিপ্লব, সামরিক বিপ্লব এবং এই তৃতীয় অধ্যায়ের সাজেশন তোমাদের সামনে আমি দিয়েছি। তোমরা দেখে নিও ভিডিওগুলি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে এবং সাজেশনের আর বাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমি একের পর এক এইভাবে ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তার অ্যান্সারগুলো নিয়ে আসবো। বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। একাদশ শ্রেণী সেকেন্ড সেম ইতিহাস তৃতীয় অধ্যায়। প্রশ্ন হচ্ছে, দেখো, সমুদ্র অভিযান ও ভৌগোলিক অভিযান। সমুদ্রে জাহাজ নিয়ে যে অভিযান করা হয়েছিল তাকেই আমরা বলি ভৌগোলিক অভিযান। যা সমুদ্র অভিযান তাই কিন্তু ভৌগোলিক অভিযান। এর কারণটা কি ও ফলাফল কি, দুটো পার্ট রয়েছে, কারণ একটা পার্ট এবং ফলাফল একটা পার্ট। এই দুই অংশ নিয়ে আলোচনা করব এই ক্লাসে। তো দেখো, কারণ দিয়ে শুধুমাত্র 8 নম্বরের প্রশ্ন আসতে পারে, যে কেন ভৌগোলিক অভিযান হয়েছিল, 8 নম্বরের প্রশ্ন। আবার ভৌগোলিক অভিযান হয়েছিল তার যে ফলাফল সেটিও কিন্তু 8 নম্বরেও আসতে পারে, আবার 4 নম্বরেও কিন্তু আসতে পারে। আমি একসাথে আলোচনা করছি এবং উত্তর যেটি তোমাদের সামনে তুলে ধরবো সেখানেও অনেকটাই বড় করে দেওয়া আছে। কারণগুলিও 8টা-10টা পয়েন্টের উপরে মেনশন করা রয়েছে এবং ফলাফলও কিন্তু 8টা-10টা পয়েন্টের উপরে মেনশন করা রয়েছে। একসাথে যদি আসে তোমরা লিখতে পারবে, আলাদা আলাদা করে এলেও তোমরা লিখতে পারবে। তো দেখো, এখানে সমুদ্র অভিযান এবং ভৌগোলিক অভিযান এ সম্পর্কে বলতে গেলে আমাদেরকে পঞ্চদশ শতকে ফিরে যেতে হয়। দেখো, এর আগের যে সমস্ত বিপ্লবগুলো হয়েছিল সবই দেখো পঞ্চদশ নতুবা ষোড়শ শতকের ঘটনা। নবজাগরণ হয় ইউরোপে। এই নবজাগরণের হাত ধরে মানুষের সামনে নিত্য নতুন জ্ঞানের সঞ্চার হয়, নতুন নতুন জ্ঞানের প্রতি মানুষ আকৃষ্ট হয়। তখন মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে নতুন নতুন দেশ আবিষ্কারের নেশায়, এবং পৃথিবীতে কি রয়েছে, বিভিন্ন জায়গায় কি রয়েছে, কোন দেশ আছে সেটা জানার যে আগ্রহ, সেই আগ্রহ থেকে এই সামুদ্রিক অভিযানগুলো করেছিলেন বিভিন্ন দুঃসাহসিক নাবিকেরা, যেমন কলম্বাস, যেমন ভাস্কো দা গামা। কলম্বাস আবিষ্কার করেছিলেন আমেরিকা, যদিও তার লক্ষ্য ছিল ভারতবর্ষ। ভাস্কো দা গামা উত্তম আশা অন্তরীপ হয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ক্রস করে তিনি ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেছিলেন এবং তার দেখা দেখি অন্যান্য নাবিকরাও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। এবং এই ভৌগোলিক অভিযানে দুটি দেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এক হচ্ছে স্পেন, এক হচ্ছে পর্তুগাল। স্পেন এবং পর্তুগালের হাত ধরে এই সামুদ্রিক অভিযান হয়েছিল। পর্তুগালের একজন যুবরাজ ছিলেন প্রিন্স হেনরি। তিনি সামুদ্রিক অভিযানের জন্য তিনি সমুদ্র বন্দর তৈরি করেন এবং সেখানে একটা গবেষণাগার তৈরি করেন এবং তিনি নিজেও সমুদ্র অভিযানে কিন্তু অংশ নিয়েছিলেন। তাকে বলা হয় হেনরি দ্য নেভিগেটর। এই সময় ইউরোপের কিছু কিছু অভিযাত্রী, যেমন মার্কো পোলো, যিনি জাহাজে করে সারা পৃথিবীকে কিন্তু কয়েকবার প্রদক্ষিণ করেছিলেন। এছাড়া ছিল জর্দা বলে একজন পর্যটক বা জারারা বলে একজন পর্যটক। এনারা সারা পৃথিবী ভ্রমণ করেন এবং তাদের সেই বিবরণী যখন প্রকাশিত হয় তখন অনেক দেশ তাতে উৎসাহিত হয়ে এই সামুদ্রিক অভিযানে অংশ নেয়। এখন সামুদ্রিক অভিযানের পিছনে মূল কারণ কি? মূল কারণ 3G, অর্থাৎ 3G বলতে 3টি জি। জি অর্থাৎ গোল্ড অর্থাৎ সোনা। স্বর্ণ আহরণ করার জন্য সারা পৃথিবী থেকে সোনা খুঁজে খুঁজে বের করে সেগুলোকে কালেক্ট করার জন্য এই সামুদ্রিক অভিযান হয়েছিল। কলম্বাসের নৌ অভিযানের পিছনে মূল লক্ষ্য ছিল স্বর্ণ আহরণ করা। এবং দক্ষিণ আমেরিকা যে কলম্বাস আবিষ্কার করে স্পেনের হয়ে, এবং সেখান থেকেও স্পেন প্রচুর সোনা কিন্তু নিয়ে এসেছিল। স্পেনে বহুদিন এই দক্ষিণ আমেরিকার দেশগুলি ভেনেজুয়েলা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, এরকম উরুগুয়ে, প্যারাগুয়ে, এরকম বিভিন্ন দেশে কিন্তু স্পেনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বহুদিন ধরে। এবং আজ বর্তমানে এই দক্ষিণ আমেরিকার যে প্রধান ভাষা কিন্তু স্পেনীয় ভাষা। তার কারণ স্পেন এখানে বহুদিন উপনিবেশ তৈরি করে সোনা আহরণ করেছিলেন। এবং
এই ভৌগোলিক অভিযানের প্রধান যে উদ্দেশ্য স্বর্ণ অর্থাৎ গোল্ড, তাহলে 3Gর মধ্যে প্রথম জিটা কি বললাম? গোল্ড। আর 2 নম্বরে যেটা রয়েছে মানে সেকেন্ড যে জি সেটা হচ্ছে গড অর্থাৎ ভগবান বা ঈশ্বর। সারা পৃথিবী ব্যাপী খ্রিস্ট ধর্মের যে আদর্শ, ইউরোপ ছিল খ্রিস্টান ধর্মের পীঠস্থান, সবাই খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিল। তো সারা পৃথিবী ব্যাপী এই খ্রিস্টান ধর্মকে প্রসারিত করা এবং ইসলাম ধর্মের যে ধর্মকে হটিয়ে খ্রিস্টান ধর্মকে সেই জায়গায় চাপিয়ে দেওয়ার জন্য বা খ্রিস্টান ধর্মকে প্রচার করার জন্য, এক কথায় ধর্মীয় আদর্শকে প্রচার করার জন্য এই সামুদ্রিক অভিযানগুলো হয়েছিল। অর্থাৎ 3Gর মধ্যে 2টো জি কি বললাম? প্রথম জি গোল্ড, সেকেন্ড জি গড, এবং থার্ড যে জিটা রয়েছে গ্লোরি। গ্লোরি মানে গৌরব। ইউরোপের দেশগুলি এইভাবে সামুদ্রিক অভিযান করে বিভিন্ন দেশকে জয় করে আবিষ্কার করে গৌরব এবং সম্মানের অধিকারী হতে চেয়েছিলেন। অর্থাৎ সামুদ্রিক অভিযানের পিছনে এই 3G অর্থাৎ স্বর্ণ, ধর্ম এবং গৌরব, এই 3টি বিষয়কে অর্জন করার জন্য সামুদ্রিক অভিযানগুলো হয়েছিল। তবে এগুলোর বাইরেও আরো অনেকগুলো কারণ রয়েছে। এখানে প্রায় 10টি কারণ আমি তুলে ধরেছি। এই 10টি কারণ কিন্তু প্রতিটা কারণই গুরুত্বপূর্ণ ছিল সামুদ্রিক অভিযানের পিছনে। প্রথম কারণ বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা। তাই ইউরোপের দেশগুলো চেয়েছিল, মানে যারা সমুদ্র তীরবর্তী যে সমস্ত দেশ, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, হল্যান্ড, এই সমস্ত দেশগুলো তারা সামুদ্রিক অভিযানের ভিতর দিয়ে নিত্য নতুন দেশ আবিষ্কার করে সেই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে একটা অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতে চেয়েছিল। অর্থাৎ এখানে বাণিজ্যিক একটা উচ্চাকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করেছিল এই সামুদ্রিক অভিযানের পিছনে। নতুন পথের সন্ধান লাভ। দেখো 1453 সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল তুর্কিদের দ্বারা আক্রান্ত হয় এবং তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে নেয়। কনস্টান্টিনোপল ছিল ইউরোপের যে রোম সাম্রাজ্য, সেই রোম সাম্রাজ্যের রাজধানী। এবং কনস্টান্টিনোপলের আর তুরস্কের মাঝে ছিল বসফরাস প্রণালী, যে বসফরাস প্রণালী দিয়ে ভূমধ্য সাগরে যাওয়া যেত এবং ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর হয়ে আরব সাগর হয়ে ভারত মহাসাগরে আসা যেত। এই পথেই প্রাচীনকাল থেকে আরবের বণিকরা ভারত অর্থাৎ প্রাচ্য দেশের সাথে পাশ্চাত্য অর্থাৎ ইউরোপের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। এবং এখানে ইতালির বণিকদের ব্যাপক ভূমিকা ছিল। ইতালির ফ্লোরেন্স, ভেনিস, মিলান, জেনোয়া, এই সমস্ত শহরগুলির বণিকেরা এই বাণিজ্যগুলো পরিচালনা করত ভূমধ্য সাগর দিয়ে। কিন্তু 1453 সালে তুর্কিরা, এই অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল অধিকার করে এই বসফরাস প্রণালীকে অবরোধ করে। তখন প্রাচ্য দেশে অর্থাৎ ভূমধ্য সাগর দিয়ে ভারতবর্ষে আসার যে পথ সেটা বন্ধ হয়ে যায়। তখন ইউরোপের দেশগুলি নতুন কোন একটা পথের সন্ধানে তারা কিন্তু এই সামুদ্রিক অভিযান করেছিল এবং এই উদ্দেশ্যে অর্থাৎ নতুন পথের সন্ধানে ভাস্কো দা গামা তিনি আফ্রিকার দক্ষিণ প্রান্ত অতিক্রম করে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। তাহলে আরবরা বা তুর্কিরা এই ভূমধ্য সাগর অবরোধ করার জন্য ইউরোপের সমুদ্র তীরবর্তী দেশগুলি তারা নতুন পথের সন্ধানে বেরিয়ে পড়ে এবং আটলান্টিক মহাসাগর হয়ে ভারত মহাসাগরে তারা আসার যে জলপথ সেটা আবিষ্কার করে। অর্থাৎ একটা তাড়না, একটা প্রেরণা তাদের মধ্যে ছিল। সেই তাড়না প্রেরণা থেকেই কিন্তু এই সামুদ্রিক অভিযান বা ভৌগোলিক অভিযানগুলো হয়েছিল। এরপরে দেখো রয়েছে পর্যটকদের বিবরণী। তাই সামুদ্রিক অভিযানের আগে বিভিন্ন পর্যটক নিত্য নতুন জ্ঞান লাভের জন্য বা পৃথিবীকে জানার জন্য তারা কিন্তু সারা পৃথিবী ব্যাপী জাহাজ নিয়ে ঘুরে বেরিয়েছেন। যেমন মাগেলানের কথা বলা যায়, যাকে বলা হয় 7 বার নাকি তিনি পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন সমুদ্র পথে জাহাজ নিয়ে। এবং পৃথিবী যে গোলাকার তার ওই ভ্রমণ বৃত্তান্ত থেকেই জানা যায়। এছাড়া জর্দা, জারারা এরকম বিভিন্ন পর্যটক সারা পৃথিবী ব্যাপী ভ্রমণ করেন এবং তাদের যে ভ্রমণ বিবরণী সেগুলো পাঠ করে মানুষ উৎসাহিত হয় নিত্য নতুন দেশ আবিষ্কারের নেশায়। এছাড়া দেখো রয়েছে বৈজ্ঞানিক আবিষ্কার ও নতুন জ্ঞান চর্চা। বৈজ্ঞানিক আবিষ্কার এই ভৌগোলিক অভিযানে একটা বিরাট ভূমিকা নিয়েছিল। কিরকম ভূমিকা নিয়েছিল না, কম্পাস আবিষ্কার হয়।
কম্পাস আবিষ্কার হলে জাহাজ চালানো সঠিকভাবে জাহাজ চালানো সুবিধা হয়, দ্রাঘিমাংশ অক্ষাংশ এগুলো নির্ণয় করা সুবিধা হয়, ফলে নির্দিষ্ট লক্ষ্যে জাহাজ চালানো কিন্তু সুবিধা হয়। কলম্বাস যে ভারতবর্ষে আসার জন্য তিনি সমুদ্রে বেরিয়ে পড়েছিলেন, তার কিন্তু দিক নির্ণয়ে ভুল হয়েছিল। তার আসার কথা ছিল বাঁ দিকে, গিয়েছিলেন ডান দিকে, ফলে তিনি আমেরিকা মহাদেশে গিয়ে ওঠেন। তা এই সমস্যাটা কিন্তু আর পরবর্তীতে থাকে না এই কম্পাস আবিষ্কারের ফলে। তা শুধু কম্পাস নয়, সামুদ্রিক অভিযানের ক্ষেত্রে আরো অনেক সহায়ক যন্ত্রপাতি এই সময় বৈজ্ঞানিকরা আবিষ্কার করে, যা এই সামুদ্রিক অভিযানকে উৎসাহিত করেছিল। এছাড়া রয়েছে দেখো ধর্মীয় প্রেরণা, যে 3Gর মধ্যে সেকেন্ড যে জিটা বললাম, গড, অর্থাৎ খ্রিস্ট ধর্মকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই সামুদ্রিক অভিযানগুলো করেছিল ইউরোপের খ্রিস্টান দেশগুলি। প্লেগের ভূমিকা, ইউরোপে এই সময় প্লেগ হয়, 1400 শতকে ইউরোপে প্লেগ হয়, ভয়ঙ্কর প্লেগ। ইউরোপের সব থেকে বড় দুর্ভিক্ষ মহামারী হচ্ছে এই প্লেগের আক্রমণ। নিকট প্রাচ্যের কোনো একটা দেশ থেকে সমুদ্র পথে এই প্লেগের জীবাণু ইউরোপে আসে এবং ইউরোপে এই প্লেগ মহামারীর আকার ধারণ করে, প্রতি 3 জনের মধ্যে 1 জন মারা যায়। ইউরোপে এই সংকটকে বলা হয় ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যু। এই কৃষ্ণ মৃত্যুর ফলে প্রচুর মানুষ মারা যায়, ফলে চাষবাস করার আর লোক থাকে না, বাণিজ্য করার লোক থাকে না, অর্থনীতির গতিটা থমকে যায়। তখন ইউরোপের দেশগুলি, বিশেষ করে স্পেন এবং পর্তুগাল, বিভিন্ন দেশ থেকে কৃতদাস সংগ্রহ করে সেই কৃতদাসদেরকে দিয়ে তারা তাদের অর্থনীতিকে সচল করতে চেয়েছিল এবং সেই উদ্দেশ্যে, অর্থাৎ কৃতদাস সংগ্রহ করার উদ্দেশ্যে স্পেন পর্তুগাল তারা ভৌগোলিক অভিযান বা সামুদ্রিক অভিযান করেছিল। এছাড়া দেখো রয়েছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা। যে সমস্ত দেশগুলি সামুদ্রিক অভিযান করেছিল, অর্থাৎ স্পেন, পর্তুগাল, হল্যান্ড, নেদারল্যান্ড, এই সমস্ত দেশগুলির যে আভ্যন্তরীণ ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল, একটা স্থিতিশীলতা ছিল, ফলে ঠান্ডা মাথায় তারা এই সামুদ্রিক অভিযানগুলো করতে পেরেছিল। দেশের মধ্যে যদি অস্থিরতা তৈরি হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না, কিন্তু দেশের মধ্যে স্থিতিশীলতা থাকার কারণে সামুদ্রিক অভিযানগুলো সেই সব দেশ করতে পেরেছিল। এছাড়া রয়েছে গৌরবের মহিমা প্রচার। 3Gর মধ্যে একটি জি বলেছিলাম, গ্লোরি, অর্থাৎ গৌরব। ইউরোপের এই সমস্ত সমুদ্র তীরবর্তী দেশগুলি তারা চেয়েছিল নিত্য নতুন দেশ আবিষ্কার করে গৌরবের অধিকারী হওয়া এবং তাদের গৌরব, অর্থাৎ সেই দেশের গৌরবের কথা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া। এই উদ্দেশ্যে, অর্থাৎ গৌরব ও সম্মান লাভের উদ্দেশ্যে এই ভৌগোলিক অভিযানগুলো হয়েছিল। এছাড়া আরেকটি কারণ রয়েছে পৃষ্ঠপোষকতা, রাজাদের পৃষ্ঠপোষকতা। একটা ভৌগোলিক অভিযানে অনেক পয়সা, অনেক টাকা পয়সা খরচের ব্যাপার আছে, কোনো সাধারণ মানুষের পক্ষে সেটা বহন করা সম্ভব নয়। তাই সেই সমস্ত দেশের, অর্থাৎ পর্তুগাল, স্পেনের মতো দেশের রাজারা, রানীরা তারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলেন এই সমস্ত ভৌগোলিক অভিযানের জন্য। কলম্বাসকে কিন্তু পাঠানো হয়েছিল স্পেন পর্তুগালের রাজার তরফ থেকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাজার সাহায্য পেয়ে এই সমস্ত ভৌগোলিক অভিযানগুলো পরিচালিত হয়েছিল। অর্থাৎ ভৌগোলিক ও সামুদ্রিক অভিযানের পিছনে অনেকগুলো কারণ রয়েছে, 10টি কারণ। বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা, নতুন পথের সন্ধান, নবজাগরণের প্রভাব, পর্যটকদের বিবরণী, বৈজ্ঞানিক আবিষ্কার, ধর্মীয় প্রেরণা, প্লেগের ভূমিকা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা, গৌরবের মহিমা প্রচার এবং শাসকদের পৃষ্ঠপোষকতা। এই সমস্ত কারণে ফলে ভৌগোলিক অভিযান হয়েছিল। এবার আসছি এই ভৌগোলিক অভিযান হওয়ার ফলে কি হলো, এর ফলাফলটা কি হলো। এর ফলাফল দেখো, প্রথমে রয়েছে রাজার মর্যাদা বৃদ্ধি। তো যে রাজা এই ভৌগোলিক অভিযানের জন্য টাকা পয়সা খরচ করেছিলেন, পৃষ্ঠপোষকতা করেছিলেন, ভৌগোলিক অভিযানের শেষে তার মর্যাদা অনেকাংশে বেড়ে যায়। স্পেন পর্তুগালের রাজারা অনেক বড় বড় উপাধি নেন, নেভিগেটর বা পার্সিয়ান, ইন্ডিয়ান, এরকম বিভিন্ন উপাধি তারা নিয়েছিলেন এই সমস্ত দেশ আবিষ্কার করে। নতুন পণ্যের আমদানি, অর্থাৎ নিত্য নতুন দেশ আবিষ্কার করার ফলে সেই দেশের নতুন কোনো পণ্য দ্রব্য সম্পর্কে মানুষ পরিচিত হয়। যেমন আমেরিকা আবিষ্কারের পরে আমেরিকার যে আলু, ভুট্টা, এগুলো কিন্তু ইউরোপের মানুষ জানতে পারে। ভারতবর্ষ আবিষ্কারের ফলে ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের মশলা, গোলমরিচ, এলাচ, এই সমস্ত মশলা সম্পর্কে ইউরোপের মানুষ জানতে পারে। চীন থেকে
পোর্সেলিন বা রেশম এগুলো সম্পর্কে ইউরোপের মানুষ জানতে পারে। আফ্রিকা থেকে হাতির দাঁত আনা হয়, হাতির দাঁত সম্পর্কে মানুষ জানতে পারে। তো এইভাবে ভৌগোলিক অভিযানের ভিতর দিয়ে নিত্য নতুন পণ্য দ্রব্য সম্পর্কে ইউরোপের মানুষ জানতে পারে। ভারতবর্ষের কমলা লেবু ইউরোপের মানুষ তার সাথে পরিচিত হয়। দেখো এছাড়া রয়েছে ইতালির প্রাধান্যের অবসান। তা ভৌগোলিক অভিযানের আগে ভূমধ্য সাগর দিয়ে প্রাচ্য দেশের সাথে বাণিজ্য হতো, আরবের বণিকদের সাথে ইতালির বণিকদের, এবং ইতালির ফ্লোরেন্স, ভেনিস, জেনোয়া, মিলান এই সমস্ত শহরের বণিকেরা এই সমস্ত বাণিজ্যগুলো পরিচালনা করতেন। অর্থাৎ ব্যবসা বাণিজ্যে একচেটিয়া অধিকার ছিল ইতালীয় বণিকদের। কিন্তু এখন ভূমধ্যসাগর বন্দর, ভূমধ্যসাগরের যে বাণিজ্য চলাচল সেটা বন্ধ করে দেয় তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে। ফলে ইউরোপের বাণিজ্যিক দেশগুলি তারা আটলান্টিক মহাসাগর হয়ে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করে, যেমন করেছিলেন ভাস্কো দা গামা, এবং অন্যান্য দেশ বাণিজ্যে অংশ নেয়। ফলে ইতালির যে প্রাধান্য এতদিন ছিল সে প্রাধান্যটা আর থাকে না। এখন নেদারল্যান্ড বা হল্যান্ডের আমস্টারডাম, অ্যান্টওয়ার্প এই সমস্ত গুরুত্বপূর্ণ বন্দরের আবির্ভাব ঘটে, নগরের আবির্ভাব ঘটে। এই সমস্ত নগরগুলি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বাণিজ্যের অংশ নিয়েছিল। মূল্য বিপ্লবের সূচনা। দেখো আমেরিকা আবিষ্কার করে স্পেন কি করেছিল, আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা ইউরোপে নিয়ে আসে। ফলে ইউরোপে প্রচুর পরিমাণে সোনার উপর আমদানির ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। অর্থাৎ মূল্য বিপ্লব, প্রাইস রিভলিউশন ঘটে ইউরোপে। এবং সেটা ঘটে কি কারণে? এই সামুদ্রিক অভিযানের ফলে, স্পেন দক্ষিণ আমেরিকা আবিষ্কার করার ফলে। কৃষি কৌশলের আদান প্রদান। যে অঞ্চলটি আবিষ্কার করা হচ্ছে সেই অঞ্চলের যে কৃষি কাজের যে পদ্ধতি আর যে দেশ আবিষ্কার করলো সেই দেশের কৃষি কাজের পদ্ধতি, এই দুই দেশের মধ্যে কৃষির আদান প্রদান হয়। তখন মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। ফলে কৃষি ক্ষেত্রে কি টেকনোলজি, কি কৌশল কোন দেশ ব্যবহার করছে এটা কিন্তু নিজেদের মধ্যে আদান প্রদান হয়েছিল। এতে করে কৃষিকাজ অনেকটা উন্নত হয়েছিল। এবং কৃষি ক্ষেত্রে কি দেখা দিয়েছিল? কৃষি বিপ্লব, এগ্রিকালচার রেভলিউশন। তারপরে দেখো ব্যাংকিং ব্যবস্থার বিকাশ। দক্ষিণ আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা ইউরোপে আসার ফলে এবং বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে ইউরোপে বিভিন্ন বণিক গোষ্ঠীর আবির্ভাব ঘটে এবং ব্যবসায়িক লেনদেনকে সুবিধা করার জন্য ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে। ইউরোপে অ্যান্টওয়ার্প, আমস্টারডাম নেদারল্যান্ডের শহর, রাজধানী বলা যায়, এই সব জায়গায় প্রথম ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে। এছাড়া লন্ডন স্টক এক্সচেঞ্জ, লন্ডন ব্যাংক অফ লন্ডন এগুলো কিন্তু গড়ে উঠেছিল। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা এই সময়ে ভৌগোলিক আবিষ্কারের ভিতর দিয়ে মাথা চাড়া দিয়ে ওঠে। এছাড়া রয়েছে দেখো মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। ভৌগোলিক অভিযানের ভিতর দিয়ে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে, যারা শিক্ষা দীক্ষায় অনেকটা সমাজে এগিয়েছিলেন, যারা পরবর্তীকালে বুর্জুয়া শ্রেণী নামে পরিচিত হন। এই বুর্জুয়ারা পরবর্তীকালে যে সমস্ত বিদ্রোহ বিপ্লব ঘটেছে ইউরোপের ইতিহাসে রাজতন্ত্রের বিরুদ্ধে, এই বুর্জুয়া শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এরাই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। এই মধ্যবিত্ত বুর্জুয়া শ্রেণীর আবির্ভাব ঘটছে ভৌগোলিক অভিযানের ভিতর দিয়ে। শেষ পয়েন্ট, নতুন পৃথিবীর আত্মপ্রকাশ। যখন কোনো নতুন দেশ আবিষ্কার হয়নি তখন মানুষের জ্ঞান ছিল সীমাবদ্ধ। মানুষ জানতো তার ওই ইউরোপ বা তার ওই দেশটাই বোধহয় পৃথিবীতে রয়েছে, আর কোনো দেশ নেই। কিন্তু এখন আমেরিকা আবিষ্কার হলো, আমেরিকাকে বলা হয় নতুন বিশ্ব, নিউ ওয়ার্ল্ড। আমেরিকা বিরাট বড় মহাদেশ। উত্তর আমেরিকার কানাডা রয়েছে, আমেরিকা রয়েছে, দক্ষিণ আমেরিকার এতগুলো দেশ রয়েছে, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, তো এতগুলো দেশ আবিষ্কার হলো। অর্থাৎ একটা নতুন পৃথিবী আবিষ্কৃত হচ্ছে। ভারতবর্ষ আবিষ্কৃত হচ্ছে, প্রাচ্য দেশ। আফ্রিকা আবিষ্কৃত হচ্ছে। আফ্রিকার তো কত দেশ রয়েছে, প্রায় 50 থেকে 60টি দেশ রয়েছে আফ্রিকার ভিতরে। তা ইউরোপের মানুষ এই ভৌগোলিক অভিযানের ভিতর দিয়ে একটা নতুন পৃথিবীর সন্ধান পায়। নতুন নতুন দেশ শুধু নয়, নতুন নতুন মহাদেশের আবিষ্কার হয় এই ভৌগোলিক অভিযানের ভিতর দিয়ে, এবং মানুষের জ্ঞানের সীমা অনেকটাই প্রসারিত হয়। অর্থাৎ ভৌগোলিক অভিযানের ভিতর দিয়ে যে ফলাফল বা তাৎপর্য বা গুরুত্ব, এই 8টি পয়েন্টের উপর দিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। আর এই ভৌগোলিক অভিযান কেন হয়েছিল, তার কারণ কি, সেক্ষেত্রে তোমাদেরকে এই 10টি পয়েন্টের উপরে আলোচনা করতে হবে।
দুটো যদি একসাথে পরীক্ষায় আসে যে কারণ ও ফলাফল, তাহলে মোটামুটি একটা ব্যালেন্স করে এর ভিতর থেকে 5-6টা পয়েন্ট এবং ফলাফলের 5-6টা পয়েন্ট একসাথে করে তোমরা অ্যান্সারটা লিখবে। যদি কারণ আসে 8 নম্বরে, শুধু কারণ 8 নম্বরের, তাহলে এই 8টা কি 10টা পয়েন্টের উপরে দিয়ে আলোচনা করবে। যদি ফলাফল 4 নম্বরের আসে, তাহলে এর ভিতর থেকে 4-5টা পয়েন্ট ধরে তোমরা লিখবে। মোটামুটি এই দুটোকে কম্প্যাক্ট করে একটা সুন্দর নোটস তোমাদের জন্য রেডি করেছি। এবার অন স্ক্রিনে সেই কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি। ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল লেখো, বা সামুদ্রিক অভিযানের কারণ ও ফলাফল লেখো। পঞ্চদশ শতকে সামুদ্রিক অভিযান এবং নতুন নতুন দেশ আবিষ্কারে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের অংশগ্রহণ ছিল বিজ্ঞান বিপ্লবের প্রত্যক্ষ ফল। এই সময় স্পেন, পর্তুগাল, হল্যান্ড প্রভৃতি দেশ সমুদ্রাভিযান ও ভৌগোলিক আবিষ্কারের নেশায় মেতে ওঠে। এবার দেখো মূল টপিক, সমুদ্রাভিযান ও ভৌগোলিক আবিষ্কারের কারণ। প্রথমে যে কারণটি রয়েছে দেখো, বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা। বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করেছিল। অন্য দেশকে প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে নিজের দেশের বাণিজ্যিক উচ্চাশা পূরণ করার উদ্দেশ্যে বিভিন্ন দেশ নতুন নতুন দেশের বাজারের সন্ধান করতে সমুদ্রে পাড়ি দেয়। 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে, নতুন পথের সন্ধান লাভ। তুর্কিদের আক্রমণে কনস্টান্টিনোপলের পতন 1453 ঘটলে প্রাচ্যের সঙ্গে বাণিজ্যের জন্য ইউরোপীয়রা ভূমধ্যসাগরের বাণিজ্য পথ ব্যবহারের সুযোগ হারায়। তাই নতুন পথের সন্ধান পেতে ইউরোপের বণিকরা আকুল হয়ে ওঠে। পয়েন্ট, নবজাগরণের প্রভাব। নবজাগরণ মানুষের মধ্যে নিয়ে এসেছিল নতুন করে জানা ও বোঝার আগ্রহ। এই আগ্রহ থেকেই পশ্চিম ইউরোপের মানুষের মধ্যে পৃথিবীর অজানা অঞ্চলগুলি সম্বন্ধে জানার আগ্রহ তৈরি হয়। 4, পর্যটকদের বিবরণীর প্রভাব। নবজাগরণের প্রভাবে বিভিন্ন ভ্রমণ বৃত্তান্ত প্রকাশিত হয়। মার্কো পোলো, জর্দা, জুরারা প্রমুখের ভ্রমণ কাহিনী থেকে বিশ্বের দূরবর্তী প্রান্তগুলি সম্পর্কে ইউরোপের মানুষের কৌতূহল বাড়ে। অজানাকে জানার এবং অচেনাকে চেনার এক অদম্য ইচ্ছা ইউরোপকে আবিষ্ট করে। 5, বৈজ্ঞানিক আবিষ্কার ও নতুন জ্ঞান চর্চা। বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি, জ্যোতির্বিদ্যা চর্চার উন্নতি সমুদ্রাভিযানকে বিশেষভাবে উৎসাহিত করেছিল। কম্পাসের আবিষ্কার, অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়ের জন্য অ্যাস্ট্রোল্যাবের আবিষ্কার, উন্নত মানচিত্রের প্রকাশ প্রভৃতি বৈজ্ঞানিক আবিষ্কারগুলি নাবিকদের অজানা সমুদ্রে পাড়ি দেওয়ার দুঃসাহস যোগায়। পৃথিবী গোলাকার বলে তুলে ধরে গ্যালিলিওর বক্তব্য নাবিকদের অভিযানে বিশেষভাবে উৎসাহিত করে। পয়েন্ট, ধর্মীয় প্রেরণা। ইসলামের মোকাবিলা এবং সমুদ্র পেরিয়ে নতুন দেশের মানুষদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার উদ্দেশ্যেই খ্রিস্টান চার্চ সমুদ্রাভিযানে উৎসাহ দেয়। প্লেগের ভূমিকা। 14দশ শতকে প্লেগের প্রকোপে অসংখ্য মানুষের মৃত্যু হলে ইউরোপের জনসংখ্যা বিশেষভাবে হ্রাস পেলে অর্থনৈতিক বৃদ্ধি ও বিকাশ বাধাপ্রাপ্ত হয়। কৃতদাস আমদানি করে জনসংখ্যার এই ঘাটতি মেটাতে পর্তুগাল ও স্পেন নতুন নতুন দেশে নৌ অভিযান পাঠায়। পয়েন্ট, গৌরবের মহিমা প্রচার। ইউরোপের বহু দুঃসাহসী নাবিক ও অভিযাত্রী নিজের ব্যক্তিগত বীরত্ব, দেশের জাতীয় গৌরবের কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য অজানা সমুদ্রে পাড়ি দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার চেষ্টা করেছিল। এবার ভৌগোলিক আবিষ্কারের ফলাফল। এতক্ষণ কারণ নিয়ে আলোচনা করলাম 8টি পয়েন্টের ভিতরে। এবার আবারও 8টি পয়েন্টের উপরে ভৌগোলিক আবিষ্কারের ফলাফল নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্ট দেখো, রাজার মর্যাদা বৃদ্ধি। ভৌগোলিক আবিষ্কারের সাফল্য লাভের ফলে ইউরোপের বিভিন্ন দেশের রাজার মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পায়। পর্তুগালের রাজারা নিজেদের লর্ড অব দ্য কনকোয়েস্ট, নেভিগেটর অব ইথিওপিয়া, আরাবিয়া, পার্সিয়া অ্যান্ড ইন্ডিয়া প্রভৃতি উপাধিতে ভূষিত করেন। পরেরটি দেখো, কৃতদাস আমদানি। ভৌগোলিক সম্প্রসারণের একটি প্রত্যক্ষ ফল ছিল আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড ও অন্যান্য দেশে কৃতদাস আমদানি। নৌশক্তির জোরে তারা আফ্রিকা ও এশিয়ার অনুন্নত জাতির অসংখ্য মানুষকে কৃতদাসে পরিণত করে তাদের উপর সীমাহীন নিষ্ঠুর অত্যাচার চালায়। অনেক ধনী ব্যবসায়ী অত্যন্ত লাভজনক এই কৃতদাস ব্যবসায় যুক্ত হয়ে পড়ে। অর্থনৈতিক বিকাশ। ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপের দ্রুত অর্থনৈতিক পরিবর্তন ঘটে। আমেরিকা থেকে প্রচুর সোনা ও রূপা ইউরোপে আমদানি হতে থাকলে ইউরোপের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। পয়েন্ট দেখো, ভূমধ্যসাগরীয় পথের গুরুত্ব হ্রাস। ভৌগোলিক আবিষ্কারের ফলে নতুন নতুন বাণিজ্য পথের সন্ধান মেলে, ফলে ভূমধ্যসাগর তার পূর্বেকার গৌরব হারায়। ক্রমে আটলান্টিক মহাসাগরে বাণিজ্য পথ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পয়েন্ট, নতুন বাণিজ্য কেন্দ্রের উত্থান। আটলান্টিক সমুদ্রপথে বাণিজ্যের প্রসারের ফলে পশ্চিম ইউরোপে আটলান্টিক উপকূলবর্তী
বাণিজ্য কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লিসবন, অ্যান্টওয়ার্প প্রভৃতি বাণিজ্য নগরী। নতুন পণ্যের আমদানি। ভৌগোলিক আবিষ্কার ও পৃথিবীব্যাপী ইউরোপীয় বাণিজ্যের ফলে ইউরোপের বাজারে এলো অজস্র নতুন পণ্য। যেমন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এলো গোলমরিচ, দারুচিনি, অন্যান্য মশলা। ভারতবর্ষ থেকে এলো মসলিন ও অন্যান্য ধরনের সুতি বস্ত্র। চীন থেকে এলো মসলিন ও অন্যান্য ধরনের চীনা রেশম ও পোর্সিলেন। আফ্রিকা থেকে এলো হাতির দাঁত। এছাড়া আমেরিকার ভূখণ্ড থেকে ইউরোপীয়রা শিখলো আলু, তামাক, ভুট্টার চাষ। পয়েন্ট, ইতালির প্রাধান্যের অবসান। ভূমধ্যসাগরীয় বাণিজ্য পথের গুরুত্ব হ্রাস পেলে ইতালির সমৃদ্ধ বাণিজ্যের যথেষ্ট ক্ষতি হয়। ইতালির ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স প্রভৃতি শহরগুলির বাণিজ্যিক প্রাধান্য নষ্ট হতে থাকে। মূল্য বিপ্লবের সূচনা। স্পেন দক্ষিণ আমেরিকা থেকে প্রচুর সোনা ইউরোপে আমদানি করে এবং পৃথিবীর সর্বত্র তা পৌঁছে দেয়। এর ফলে ইউরোপের আর্থিক সমৃদ্ধি যথেষ্ট বৃদ্ধি পায়। কেউ কেউ মনে করেন এই আর্থিক সমৃদ্ধির ফলেই ইউরোপে জিনিসপত্রের মূল্য খুব বেড়ে গিয়েছিল, যা মূল্য বিপ্লব নামে পরিচিত। এরপরে ব্যাংকিং ব্যবস্থার বিকাশ। ভৌগোলিক সম্প্রসারণের ফলে ইউরোপে বাণিজ্যিক প্রথায় পূর্বতন মহাজনী প্রথার বিলোপ ঘটে এবং বিভিন্ন যৌথ বাণিজ্যিক সংস্থা গড়ে ওঠে। এইসব সংস্থা কার্যাবলীর মধ্য দিয়ে ইউরোপে ক্রমে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার বিকাশ ঘটে। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। ইউরোপের সমুদ্রাভিযানের পরোক্ষ ফল হিসাবে সেখানে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে। শিক্ষিত এই মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীকালে ইউরোপে বুর্জুয়া শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে এবং তারাই যাবতীয় প্রগতিশীলতা ও বিপ্লবের পথ প্রদর্শিত হয়। তাদের দ্বারাই এটা সম্ভব হয়েছিল। শেষ পয়েন্ট দেখো 11 নম্বর পয়েন্ট, অর্থাৎ ভৌগোলিক অভিযানের ফলাফলে এখানে 11টি পয়েন্ট দেওয়া আছে। নতুন পৃথিবীর আত্মপ্রকাশ। ইউরোপীয় নাবিকদের সামুদ্রিক অভিযানের ফলে ইউরোপের মানুষের সামনে নতুন পৃথিবীর আত্মপ্রকাশ ঘটে। অজানা বহু নতুন অঞ্চল ও দেশের সঙ্গে ইউরোপীয়রা পরিচিত হয়। মেক্সিকোর অ্যাজটেক সভ্যতা, পেরুর ইনকা সভ্যতা, আমেরিকার মায়া সভ্যতা প্রভৃতির সঙ্গে বিশ্ববাসী পরিচিত হয়। মধ্যযুগের আঞ্চলিক সীমাবদ্ধতা দূর হয়। এই ছিল সমুদ্র অভিযান ও ভৌগোলিক অভিযানের পিছনে তার যে কারণ ও ফলাফলের উপরে কোশ্চেন অ্যান্সার। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে ও লাইক দেবে।